গতকাল শুক্রবার প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসুন্ধরা গোস্বামী। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেখাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৮ নম্বর বুথের শ্রীপাড়া গ্রামে। আর শ্রীপাড়া গ্রামে গিয়ে প্রচার সারেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামী। সেই প্রচারে ব্যাপক সাড়া পায় এবং জনগণের জমায়েতও ছিল নজর কাড়ার মতন। আর তাতেই বিজেপি ভেবে নেয় যে তাদের হার নিশ্চিত। সেই বুঝেই রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন পূর্বস্থলী ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বদরুল আলম মণ্ডল। তিনি বলেন তারা ভয় পেয়েছে যে হেরে যাবে, সেই ভয় থেকেই এই পতাকা পোড়ানো হয়েছে। বিজেপিরই এটা কাজ। এদিকে অভিযোগ নস্যাৎ করে আজ শনিবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় বলেন, এটা বিজেপির সংস্কৃতি নয়, এটা তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব। তাদের প্রার্থী বাছাই নিয়ে এবং প্রার্থী দেওয়া নিয়ে যে দলের ভিতরে গণ্ডগোল, সেই গণ্ডগোল থেকেই তারাই এই পতাকা পুড়িয়েছে, এটা তাদেরই কাজ বলে অভিযোগ করেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। কালেকতলা ১ নম্বর অঞ্চলে ১৮৮টি বুথে শ্রীপাড়া গ্রাম। কালকে আমাদের প্রার্থী ওখানে প্রচারে গিয়েছিলেন। প্রচুর জনসংগম হয়েছিল। সেই ভয়ে ভীতিগ্রস্ত হয়ে অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপির লোকেরা পতাকাগুলো পুড়িয়ে দেয়। হ্যাঁ, মিডিয়া সূত্রে জানা গেল যে কালেকাতলা 1-এর ১৮৮ নম্বর বুথে কারণ নাকি তৃণমূলের পতাকা পুড়িয়ে দিয়েছে এবং সেটা তৃণমূলের অভিযোগ যে বিজেপি এই কাজটা করেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি অন্য দলের পতাকা পোড়ানো, অন্য দলকে অশ্রদ্ধা করা, এটা ভারতীয় জনতা পার্টি সংস্কৃতিবোধী করে। অন্য দলকে সর্বাত্মকভাবে সর্বতভাবে সব দিক দিয়ে আঘাত করা, অপমান করার নজির এই পৃথিবীতে যদি সবচেয়ে কোনো দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখন তাদের অবস্থা শোচনীয়। তারা জানে, বুঝে গেছে যে পূর্বস্থলী উচ্চতার হার অনিবার্য। তাদের প্রার্থী চয়নি গোলমাল হয়ে গেছে। এখন তারা এই যে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য এখন তাদেরকে নানা রকম চালাকির আশ্রয় নিতে হবে।